রসুলপুর প্রায় 200 বছরের প্রাচীন এক গ্রাম। একসময় এই গ্রামের নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত বিবাদ আর ঝগড়ার চিত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে লেগে থাকত কলহ। কিন্তু সময়ের সাথে সাথে রসুলপুরের সেই দিনগুলো বদলে গেছে। আধুনিকতার ছোঁয়ায় গ্রামটির পুরনো বিবাদ অনেকটাই ম্লান হয়ে এসেছে। আজকের রসুলপুর এক নতুন রূপে সেজেছে। গ্রামের মানুষ এখন অনেক বেশি কর্মঠ আর শান্ত। ঝগড়া বিবাদ পেছনে ফেলে তারা এখন উন্নয়নের পথে হাঁটছে। গ্রামের বেশিরভাগ মানুষই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় মগ্ন। এবছর রসুলপুরের বর্ষার আগমন ঘটেছে একটু আগে ভাগে। চারদিক পানিতে থই থই করছে, যেন গ্রামটি এক বিশাল জলাধারে পরিণত হয়েছে। এই পানি গ্রামের মানুষজনের জন্য নতুন এক সুযোগ নিয়ে এসেছে। অনেকে ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়ছে মাছ ধরতে। জালের টানে উঠে আসছে তাজা রুই, কাতলা, শিং, মাগুর, যা তাদের দৈনন্দিন জীবনে বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে। শিশুরা কলকল শব্দে পানিতে খেলা করছে। তাদের আনন্দমুখর চিৎকারে গ্রামের বাতাস ভরে উঠছে। রসুলপুরের বহু তরুণ এখন ঢাকা শহরে গিয়ে মাছের ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা ভালো মুনাফা অর্জন করছে এবং গ্রামের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের অন্যান্যরাও নতুন নতুন পেশায় ঝুঁকছে। শুধু মাছের ব্যবসায় নয়, কৃষিক্ষেত্রেও রসুলপুরের মানুষ এখন অনেক আধুনিক। নতুন নতুন ফসলের চাষাবাদ এবং উন্নত বীজ ব্যবহার করে তারা ভালো ফলন ফলাচ্ছে। গ্রামের সবুজ মাঠগুলো এখন তাদের পরিশ্রমের ফসল দিয়ে ভরে উঠেছে। এছাড়াও রসুলপুর থেকে বহু মানুষ বিদেশে পাড়ি জমিয়েছে। তাদের পাঠানো রেমিটেন্স গ্রামের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। প্রবাসীরা গ্রামে পাকা বাড়িঘর তৈরি করছে, শিক্ষার প্রসারে সাহায্য করছে এবং আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আসছে। আগে যেখানে একটি ভালো রাস্তা বা বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হতো, এখন সেখানে অনেক মৌলিক সুবিধা হাতে নাগালে। সন্ধ্যার পর যখন লাল সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে, তখন গ্রামের দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে। নৌকার বৈঠার ছপ ছপ শব্দ আর দূর থেকে ভেসে আসা